আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু 101 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই ছোট্ট আমলটি কত দামি এবং কত উপকারী। প্রিয় দর্শক, কখন কিভাবে করবেন সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন যে তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে মহান রবকে ডাকতে পারি, অবশ্যই অবশ্যই রব আমাদের ডাকে সাড়া দিবে। আর যদি আমরা আমাদের মতোই সঠিক মতে যদি ডাকতে না পারি, আমাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহ তো বলেছে ডাকে সাড়া দিবে, তো না ডাকলে কি সাড়া দিবে? সেই জন্য সঠিকভাবে আমাদেরকে ডাকতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম, 99টি নাম, সুন্দর সুন্দর নামগুলির মধ্যে একটি নাম হচ্ছে হাইয়্যু। ইয়া হাইয়্যু, আজকে ইয়া হাইয়্যু 101 বার পড়লে কি হয় সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। কারণ পবিত্র হয়ে যখন একটি কোনো কাজ করা হয়, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের ক্ষমতা, সেই কাজের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে এরপরে আপনি আমলটি করার চেষ্টা করবেন। উযু করে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে 3 বার যে কোন দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর একটি তাসবিহ দানা নিয়ে নেবেন বা আঙ্গুলের গিরায় গনে গনে পড়বেন। ইয়া হাইয়ু 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 গনে গনে 101 বার পড়বেন। 101 বার পড়ার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করলে কি হবে। হ্যাঁ প্রিয় দর্শক, যে কোনো রোগীকে যখন আপনি দেখতে যাবেন, কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন, আপনি এভাবে আমল করে তার উপর দম করবেন, তার উপর ফু দিবেন। আপনার কাছে যদি কোনো সময় কোনো রোগীকে নিয়ে আসে, তখন আপনি এভাবে আমল করে ওই রোগীর উপর ফু দিবেন, দম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফতি নামের উসিলা ওই ব্যক্তির রোগ ভালো করে দেবে, ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। এবং যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মনের মধ্যেও শান্তি দান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মনে প্রশান্তি দান করবে। সে টেনশনে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার টেনশন, দুঃখ, দুর্দশা সবগুলো দূর করে দিবে, তার মনের মধ্যেও শান্তি দান করে দিবে। যদিও তার জন্য করতেছে না, অন্যজনের জন্য করতেছে, অন্যজনের কে ফু দিবে, দম করবে। এরপরে যে আমলটি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও যে সুস্থ রাখবে, শান্তি দান করবে এবং নিরাপত্তা রাখবে। বালা মুসিবত বিপদ আপদ যেগুলো আছে সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কুদরতিভাবে হেফাজত করবে। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি সবাই শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং কাজে লাগাতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।